Assalamu alaikum warahmatullah. Hello students, how are you? I hope all are well by the grace of Almighty Allah. I am also fine. Today I would like to discuss with you passive voice, active voice থেকে passive voice এর এক্সারসাইজ নিয়ে তোমাদের সাথে আজকে আমি একটা ভিডিও ক্লাস দেওয়ার আশা করতেছি। দেখো, আজকে আমরা এক্সারসাইজ করব ভয়েস এর এক্সারসাইজ মূলত ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে। ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে মূলত আমরা ভয়েস, অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করে একটু দেখব। একটা বাক্য তোমার জন্য উপস্থাপন করা হয়েছে, ডাজ হি রাইট, ডাজ হি ইট রাইস, ডাজ হি ইট রাইস, সে কি ভাত খায়? আচ্ছা, আমরা এই বাক্যটার সমাধান করব। ইজ রাইস ইটেন বাই হি, ইজ রাইস ইটেন বাই হি, এই হচ্ছে সমাধান। এর জন্য আমি একটু জায়গা তোমাদের জন্য রাফ করে দেখাতে পারি বাক্যটা কত সহজে ইন্টারোগেটিভের অ্যাক্টিভ থেকে প্যাসিভ হয়। আমরা ডাজ হি ইট রাইস সব বাক্যটাকে যদি অ্যাসার্টিভ তৈরি করে নেই, হি ইটস রাইস, অ্যাসার্টিভ সেন্টেন্স তৈরি করে নিলাম। অর্থাৎ কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্সকে তুমি যদি সরাসরি যদি সমাধান করতে না পারো, ওই ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করব। ওই অ্যাসার্টিভ সেন্টেন্স তো আমরা ইতিমধ্যে শিখে গিয়েছি কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয়। তাহলে দেখো, এখানে ওই যে তুমি যে অ্যাজ ইউজুয়াল নিয়ম শিখেছো, পাঁচটি অবজেক্টকে সাবজেক্ট করতে হয়, টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব বসাইতে হয়, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাইতে হয়, সাধারণত একটা প্রিপজিশন বাই বসে এবং সাবজেক্টকে অবজেক্ট করতে হয়। সেই নিয়মগুলো প্রয়োগ করে আমরা এই বাক্যটাকে রাইস is eaten by him, যেহেতু আমাদের পরীক্ষায় অ্যাসার্টিভ সেন্টেন্স চাইনি, বরং চেয়েছে কি ইন্টারোগেটিভ সেন্টেন্স, ডাজ হি ইট রাইস, তাহলে আমরা কৌশল করে জাস্ট এই অক্সিলারি ভার্বটা আমরা কি করব, সামনে বসিয়ে দেব ইজ, আর রাইসটা অটোমেটিক্যালি পরে চলে গেল। ইটেনের জায়গায় ইটেন, বাইয়ের জায়গায় বাই এবং হিমের জায়গায় হিম, সবকিছু ঠিকঠাক। আর যেহেতু প্রশ্নবোধক বাক্য, তাই আমরা সঙ্গত কারণে এখানে প্রশ্নবোধক পরিবর্তে আমরা প্রশ্নবোধক চিহ্ন বসাবো। ডাজ হি ইট রাইস, ইজ রাইস ইটেন বাই হিম। আচ্ছা, আর এটাকে রাফ করেছিলাম কিভাবে, হি ইটস রাইস, আর ওটাকে সমাধান করেছিলাম রাইস ইজ ইটেন বাই হিম। আমরা বাক্যটা যদি আমরা এখানে ডাজ না বসিয়ে ডু বসাতাম এবং সাবজেক্টটা যদি চেঞ্জ করে দিতাম ডু আই ইট রাইস, তাহলে সেই ক্ষেত্রে কি হতো? সেক্ষেত্রে কি হতো? আই অবজেক্ট মি, জাস্ট এখানে মিটা পরিবর্তন হতো। কারণ ডু আই ইট রাইস, এখানে ইজটাও ঠিক থাকবে। কেন ঠিক থাকবে? কারণ এখানে অবজেক্ট রাইস হয়ে গেল, যাকে সাবজেক্ট করলে দাঁড়াবে রাইস, তাহলে ইজ রাইস ইটেন বাই মি একই থাকবে। আর পরিবর্তন হবে কোথায়? পরিবর্তন হবে যদি আমরা এখানে ডিড দিতাম, ডিড আই ইট রাইস, আমি কি ভাত খেয়েছিলাম, সেই ক্ষেত্রে ডিড আই ইট রাইস এটা পাস্ট ইনডেফিনিট টেন্স হওয়ার কারণে হেল্পিং ভার্বে আমাদের পরিবর্তন আসবে। কি পরিবর্তন আসবে? ইজ এর জায়গায় কি আসবে? ওয়াজ। হ্যাঁ, ওয়াজ রাইস ইটেন বাই মি। আচ্ছা, এই গেল তোমার ডু, ডাজ এবং ডিড দ্বারা গঠিত ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর একটা বাক্য তোমাদের জন্য লিখেছি, এম আই টিচিং ইউ, আমি কি তোমাকে পড়াইতেছি, আমি কি তোমাকে শিখাইতেছি। এই বাক্যটা মূলত অ্যানসার কি
আর ইউ বিং টট, TAUGHT, taught by me. Am I teaching you? আমি কি তোমাকে পড়াইতেছি? Are you being taught by me? আমার দ্বারা কি তোমাকে পড়ানো হচ্ছে? আচ্ছা, আমরা যদি এই বাক্যটাকে একটু রাফ করি তাহলে মূলত প্রথমে আমরা কি করব? অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করব। আইটাকে আগে লেখো, I am teaching you, আমি তোমাকে পড়াইতেছি। অবজেক্টকে সাবজেক্ট করো, ইউ। টেন্স অনুসারে হেল্পিং ভার্ব বসাও, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, যার কারণে ইউ আর বিং টট, TAUGHT, টট। You are being taught by me. এখন কি করব? অক্সিলারি ভার্বের দুইটা অংশ আছে, আর এবং being। প্রথম অংশটা আমরা কি করব? জাস্ট সাবজেক্টের আগে বসিয়ে দেব, আর তারপরে ঠিক সাবজেক্টটা বসাবো ইউ, এবং পরবর্তীতে যে শব্দগুলো আছে যথাস্থানে থেকে যাবে, যার কারণে সমাধান হবে am I teaching you, সমাধান কি are you being taught by me। আচ্ছা, তো অ্যাকচুয়ালি ভিডিও ক্লাসে সময় কম পাওয়া যায়, বিধায় দুটো এক্সারসাইজই তোমার জন্য আমি করতে পেরেছি। ইনশাআল্লাহ নেক্সট ভিডিও ক্লাসে WH ওয়ার্ড দ্বারা গঠিত ইন্টারোগেটিভ সেন্টেন্স দেখাবো। ভালো থেকো সবাই, আসসালামু আলাইকুম।